লেখা আছে বাংলা, ওড়িয়া, হিন্দি আর ইংরেজিতে। হ্যাঁ, 4টে ভাষাতেই লেখা খড়গপুর স্টেশনের নাম। হ্যালো গাইস, ওয়েলকাম টু খড়গপুর স্টেশন ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রায় 125 বছরেরও পুরনো এই স্টেশন বিস্তারিত তথ্য দেব তোমাদের। চলো টিকিট কাউন্টার থেকে শুরু করি। এটা টিকিট কাউন্টার এই স্টেশনে। আজকে একদম ফাঁকা ছিল, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল। এটা দিয়ে বেরিয়ে বাঁ দিকে আগে ভেতর যাওয়া যেত, কিন্তু এখন ভেতরে যাওয়ার জন্য ওই রাস্তাটা বন্ধ করা হয়েছে, কারণ ওখানে কাজ চলছে। এই সোজা রাস্তাটা দিয়ে ওখানে ফুট ওভার ব্রিজ হয়ে স্টেশনের ভেতরে যেতে হয়। এখানে রয়েছে একটা চলমান সিঁড়ি, যেটাতে বিনা পরিশ্রমে স্টেশনের ভিতরে আপনি চলে যেতে পারবেন। অনেকগুলোই চলমান সিঁড়ি রয়েছে স্টেশনে, সাবয়েও আছে, যেগুলোতে এখন কাজ চলছে বলে বন্ধ আছে। এই ফুট ওভার ব্রিজটা দিয়ে 1, 3, 2, 4 এই 2A এই প্ল্যাটফর্মগুলো পাওয়া যাবে। এখানে টোটাল 12টা প্ল্যাটফর্ম আছে। যেটা মেন কনফিউজড হয় এখানে এই 1A, 3A, 2A এই জিনিসটা। এখানে রয়েছে 3, আবার এখানে রয়েছে 3A। তো এইভাবে ভাগ করা আছে এই স্টেশনের প্ল্যাটফর্মগুলোকে। যারা নতুন আসে তাদের একটু হয়তো প্রবলেম হয়, কিন্তু এখানে আশেপাশে যারা লোকাল দোকান রয়েছে যাদের, তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে দেয়। খুবই বড় একটি স্টেশন এটা। বিশ্বের অন্যতম দীর্ঘতম স্টেশনগুলোর মধ্যে একটি হচ্ছে খড়গপুর স্টেশন, আর আমাদের ভারতের দীর্ঘতম স্টেশনগুলির মধ্যে তৃতীয় হচ্ছে খড়গপুর রেলওয়ে স্টেশন। প্রথমে এখন রয়েছে হুগলি জংশন, আর দ্বিতীয়তে রয়েছে গোরখপুর জংশন, আর তৃতীয়তে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের খড়গপুর জংশন। তবে খড়গপুর স্টেশনের নাম শুনলে কিন্তু আরো একটি কথা মনে পড়ে খুব, সেটি হচ্ছে আমাদের ভারতীয় ক্রিকেট প্রাক্তন অধিনায়ক, ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক MS ধোনি স্যার। ভারতীয় টিমে ফুল টাইম ক্রিকেটার হওয়ার আগে তিনি আমাদের পশ্চিমবঙ্গে খড়গপুর স্টেশনে টিকিট কালেক্টর হিসেবে কাজ করতেন। সেই মুভিটাই দেখেছিলাম না, এখানে বসেই তিনি মানসিক দ্বন্দ্ব কাটিয়ে ছুটতে গিয়ে ক্রিকেটকে ক্যারিয়ার করার জন্য ট্রেনটি ধরেছিলেন। এত ক্যারিয়ারের কথা বলছি, এরপর তো খিদে পেয়ে গেল। চলো খাওয়ার জায়গাটাও দেখাই। এখানে এই লিফট 4-এ উঠে আমরা পৌঁছে যাব ফুড প্লাজাতে। রিফ্রেশ বলে একটি ফুড প্লাজা রয়েছে লিফট 4-এর ঠিক উল্টো দিকে। আমি গেছিলাম সকালে ব্রেকফাস্টের টাইমে, তখন 3-4টে আইটেম ছিল এখানে, খুব বেশি আইটেম তখন ছিল না অ্যাভেলেবেল। আমি অর্ডার করেছিলাম ছোলা বাটোরা, এই চলে এসছে রুচির মতো ফুলকো ছোলা বাটোরা। তো এটা খেয়ে আমি চলে গেছিলাম টোটো ধরে প্রেম বাজারে, যেখানে হচ্ছে হিজলি ইকো পার্ক। আচ্ছা, এই যে প্রাচীরটা দেখছো, এই প্রাচীরের ওই পারে কিন্তু যত জিনিয়াস মস্তিষ্ক রয়েছে, জিনিয়াস মস্তিষ্ক বলতে IIT খড়গপুরের কথা বলছি আমি। এখানে গুগলের CEO থেকে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সবাই পড়াশোনা কিন্তু করেছেন, যার জন্য বিখ্যাত এত IIT খড়গপুর। তো এখান দিয়ে কাছেই হিজলি ইকো পার্ক। হিজলি ইকো পার্কে গেলাম। এটা টিকিট কাউন্টার, 10 টাকা করে টিকিট নেয়। এটা মেইন এন্ট্রান্স, টিকিট কাউন্টারের পাশে। শুধু সবুজ আর সবুজ, চতুর্দিকে সবুজে ঘেরা পুরো জায়গাটা।
এখানে মেইন আকর্ষণ দেখাচ্ছি, তার আগে একটু পার্কটা ঘুরে দেখিয়ে দিই কি কি আছে। আচ্ছা, এখানে ঘড়িতে বোধহয় তখনও 12টা বাজেনি। এদিকে রয়েছে বোটানিক্যাল গার্ডেন। এদিকে কিডস জোন। এটা রয়েছে ক্লিম্বার গার্ডেন, কিন্তু এখানে গার্ডেনের থেকে অনেক বেশি ঝোপ, প্রচুর ঝোপ হয়েছিল। আর ওইখানে ওই দূরে দেখা যাচ্ছে একটা হাতি। না না, এটা সত্যি হাতি নয়, এটা পাথরের তৈরি করা হাতি। আর এর পেছনে দেখা যাচ্ছে এই যে খাঁচায় বন্দি। খাঁচায় বন্দি মানে এখানে প্রচুর হরিণ রয়েছে। ওই হরিণটিকে আমি একটি দিচ্ছিলাম গাছের পাতা, ও খেলো না। এদেরকে দিলাম, এরা খেলো। প্রচন্ড অ্যাটিটিউড হয়ে গেল। যাই হোক, আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু হরিণ কিছুতেই দেখতে পাচ্ছিলাম না। তাই জন্য এদিক ওদিক ঘোরাঘুরি করে গাছপালা নিয়ে এসে তারপর দেখলাম একবার এসেছে অনেকগুলো হরিণ, তখন ওদেরকে খাওয়ালাম। কি সুন্দর দেখতে লাগছে হরিণগুলোকে। তারপর পার্কের মধ্যে একটু ছুটাছুটি করলাম, কিন্তু ছুটাছুটি কি করবো, ওপরে মেঘের যা অবস্থা ছিল তাতে করে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। বৃষ্টি তো বৃষ্টি, প্রচুর বৃষ্টি। আর তারপর এখানে যাদের উপদ্রব বাড়লো, তাদের উপদ্রবে আমরা অন্তত থাকতে পারার মতো জায়গায় ছিলাম না। কেঁচো কেন্ন থেকে শুরু করে সমস্ত কিছু বাইরে আসতে শুরু করলো। তাই জন্য চলে গেলাম আবার খাওয়ার জন্য। এখানে একটা কাছেই রেস্টুরেন্টে গেলাম। রেস্টুরেন্টের ভাইবসটা দেখো। পার্ক থেকে খুব বেশি না, এই 800 মিটার এরকম হবে, তার মধ্যেই এই রেস্টুরেন্টটা। দাওয়াত রেস্টুরেন্টের নাম। এখানে অর্ডার করেছিলাম চিকেন ধনিয়া আর কুলচা। যদিও এটা নানের মতো দেখতে লাগছে, কিন্তু এটা ভিতরে কুলচা ছিল, কুলচার মশলা। তারপর এই কফি নিলাম, 10 টাকার কফি, 10 টাকার কাপ, কিন্তু দিয়েছে এতটাই। তো কফি খেয়ে চলে এলাম বাড়ি। আজকের ব্লগ এই পর্যন্তই। টাটা।